এসআইআর এর জন্য কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না? ভুল করেও বিভ্রান্ত হবেন না, আসল ইনফরমেশনটা রাখা দরকার। সুপ্রিম কোর্ট কি জানাচ্ছে জানেন? এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এক্সাক্ট মানেটা আজকে জানুন। কোন কোন সুবিধা থেকে এবার আপনাকে বঞ্চিত হতে হবে? তাহলে একেবারে ক্লিয়ার কাট বিষয়। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মানে নাগরিকত্ব চলে যাওয়া নয়, এমনকি সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়াও নয়। বড়সড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মানে শুধু এসআইআর তালিকায় নাম থাকা বা না থাকার ভিত্তিতে অন্নপূর্ণা ভান্ডারের মতো সামাজিক প্রকল্পগুলোর সুবিধা বন্ধ হয়ে যাবে এমনটা আদালতের পর্যবেক্ষণে কিন্তু বলা হয়নি। বরং মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ ইনফো চাইল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত কত আবেদন জমা পড়েছে, কত আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং কতজনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেটার বিস্তারিত হিসেব চেয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে হয়েছে শুনানি। কমিশনের তরফে জানানো হয় এই বিষয়ে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে, আরও একটি বৈঠক হবে। এরপরই প্রয়োজনীয় তথ্য আদালতকে জানানো সম্ভব হবে। সেই কারণে আরো 10 দিন সময় চেয়েছে নির্বাচন কমিশন। গত শুনানিতেও একই বিষয়ে কমিশনের কাছে তথ্য চেয়েছিল আদালত। ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কতগুলো নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনগুলো নিষ্পত্তি করতে কত সময় লাগতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর চেয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। মনে করিয়ে দিতে হচ্ছে তখনও কিন্তু আরো সময় চেয়েছিল কমিশন। এদিন আদালতের পর্যবেক্ষণে বিশেষভাবে উঠে আসে এসআইআর এর নাম বাদ যাওয়ার বিষয়টি। শীর্ষ আদালত বলেছে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। একইভাবে সামাজিক প্রকল্পের সুবিধা থেকেও কাউকে বঞ্চিত করার অর্থ নয়। অর্থাৎ এসআইআর এর তালিকায় নাম থাকা বা না থাকা নিয়ে যে নানা প্রশ্ন তৈরি হয়েছে তার মধ্যে সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টিকেও আলাদা করে দেখতে হবে। প্রধান বিচারপতি কমিশনকে হলফনামা জমা দিয়ে জানাতে বলেছেন মোট কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে এবং কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি এই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির জন্য আরো ট্রাইব্যুনাল প্রয়োজন কিনা সেই তথ্যও চেয়ে বসেছে আদালত। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে। আরটিআই এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 38,10,000 আবেদন জমা পড়েছে। এর মধ্যে তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য আবেদন করেছেন প্রায় 7 লক্ষ ভোটার। বাকি 31 লক্ষের বেশি আবেদন করেছে নির্বাচন কমিশন নিজেই। মামলাকারীদের অভিযোগ, কত আবেদনের নিষ্পত্তি হয়েছে এবং সব আবেদন নিষ্পত্তি করতে কত সময় লাগবে সেই তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে আবেদন জানান আগে ওই 7 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করা হোক। সব মিলিয়ে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নাম বাদ পড়লেই নাগরিকত্ব বা সামাজিক প্রকল্পের সুবিধা চলে যাবে এমন ধারণার ক্ষেত্রে আদালতের বক্তব্য নতুন করে বিষয়টিকে পরিষ্কার করল। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।